আসসালামু আলাইকুম। কম তেল মশলায় সবচেয়ে সহজে বেশি মজার টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানাবো আজকে। যত রকমের আমড়ার আচার আজ পর্যন্ত আমি খেয়েছি তার মধ্যে এটাই বেস্ট ছিল। একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। আর এইভাবে আচার বানালে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এতটাই মজার হয়। আচারটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি 1 কেজি টাটকা আমড়া। এরপর ভালোভাবে প্রতিটি আমড়া খোসা ফেলে দিয়েছি। আচারের মশলাগুলো যাতে আমড়ার ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে সেজন্য এভাবে ছুরি দিয়ে গভীরভাবে দাগ কেটে নিচ্ছি। আচারের জন্য এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ। এই মশলাগুলোকে আমি একটু হালকা টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা তেজপাতা এভাবে টুকরো টুকরো করে দিয়েছি আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তেল কিন্তু এখানে খুবই কম ব্যবহার করা হয়েছে। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়েও ভেজে নিচ্ছি। যে কোনো আচারে রসুনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রসুনটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না আমড়ার কালারটা চেঞ্জ হচ্ছে। আমড়ার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, সবুজ থেকে দেখবেন একটু হলদে টাইপ হয়ে যাবে, তখন চিনি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এবার নেড়ে আমড়ার সাথে চিনিগুলো মিক্স করে নিচ্ছি। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এই চিনি আমড়া থেকে অনেকখানি পানি বের হবে, তাই পানিটা না দিলেও চলবে। তবে যদি দেখেন আপনাদের আমড়াগুলো অনেক লেগে আসছে তাহলে অল্প একটু পানি দিতে পারেন। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু অনেকখানি পানি বের হয়ে গেছে চিনি থেকে। আরও পানি বের হবে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি যতক্ষণ না আমড়াগুলো সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখুন চিনি আর আমড়া কতখানি পানি বের হয়েছে। এখন এই পানির মধ্যে আমড়াটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, আধা চা চামচের মতো লবণ দিয়েছি আর 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব আর এইখানে আমি তেঁতুলের কাঠ বের করেছি সেটা দিয়ে দিচ্ছি। এইটা অবশ্যই দিতে হবে। তেঁতুলের কাঠ দেওয়ার সাথে সাথেই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর তেঁতুলটার কারণে আচারের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এইবার আচারের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে আচারটাকে এভাবে শুকিয়ে নিয়েছি। এখন দেখুন আমড়া, রসুন সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু একদম টেনে এসেছে। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। ঠান্ডা করে যে কোনো কাচের বয়ামে ভরে ফ্রিজের নরমালে রেখে দিলে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আর ফ্রিজের বাইরে রাখলে মাঝে মাঝে রোদে দিতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।